হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি সবার চেনা জানা খুবই পরিচিত একটা রেসিপি, ঝাল সর্ষে চিংড়ি রেসিপি। বন্ধুরা, যা খেতে অত্যন্ত স্বাদ আর সুস্বাদু, যা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে চিংড়ির ঝাল রেসিপি। আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আগেই একটু এটাকে হালকা ভেজে নেব, কারণ অনেকে না ভাজলেও পারো, যা আমি আবার ভাজি ছাড়া খেতে পারি না, তাই একটু হালকা ভেজে নেব। শুধু একটু হলুদ আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছি চিংড়িগুলো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ। আমি আর পুরো রেসিপিটাতে আর হলুদ ব্যবহার করব না। একটু হালকা এপাট ওপাট করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কারণ তোমরা চাইলে নাও ভাজতে পারো, আসলে আমার ভাজি ছাড়া ভালো লাগে না, সেজন্য একটু হালকা ভেজে নিলাম। বন্ধুরা, আমি এখানে নিয়ে সর্ষে চিংড়ি করার জন্য নিয়ে নিয়েছি হাফ কেজি চিংড়ি মাছ। তোমরা চাইলে কম বেশি নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তোমাদের যার যেমন লাগবে তেমন করেই বানিও। আমি সেই তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি যেহেতু আমার সর্ষে চিংড়িটাকে একটু ঝাল করে বানাবো, তাই কাঁচামরিচটা কুচি করেও দিয়েছি, আবার বাটাও দিব, সেজন্য। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। দিয়ে দিচ্ছি একটু নারকেল বাটা। বন্ধুরা, তোমাদের বাসায় যদি হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে তোমরা দিও, যদি বাটা থাকে। আর যদি নাও দিতে পারো তাও না চাইলে নাও দিতে পারো, কারণ এটা দিয়ে দিয়েছি একটু বাদাম বাটা। তোমরা চাইলে নারকেল বাটাটা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। আমার হাতের কাছে বাটা ছিল তাই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। মশলাগুলো সবগুলো একটু ভালো করে মিক্স করে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য পরিমাণ মতো জল। ভালো করে মিক্স করে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। মশলাটা আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, নয়তো সর্ষের গন্ধটা যাবে না। আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু কোনো হোটেল বা রেস্টুরেন্টের মতো করে বানাইনি, আমি আমার ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। ঢেকে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। বন্ধুরা, দেখো আমার মশলাটাতে তেল উঠে গেছে উপরে। আমি নারকেল বাটা দিয়েছি, তাই তেলটা এত বেশি উঠবে না। আমার মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো মাথা অনেকগুলো আলাদা হয়ে গেছে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, সবগুলোই দিয়ে দিয়েছি।
দিয়ে দিচ্ছি সবগুলো। চিংড়ি মাছের বাটিতে জল ছিল, বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা করে নেড়ে একটু ঢেকে দিব আবার। আমার সর্ষে চিংড়িটা উতরে গেছে। আমি এখানে টমেটো বাটা বা টমেটো ব্লান্ডার করা বা টমেটো কুচি ব্যবহার করিনি। আমি এখানে একটু টমেটো সস ব্যবহার করেছি। তোমরা চাইলে টমেটোও ব্যবহার করতে পারো। আমি টমেটো ব্যবহার করিনি, এখানে একটু টমেটো সস ব্যবহার করেছি। একটু হালকা করে নেড়ে দিব, নেড়ে মিক্স করে দিব। বন্ধুরা, রেসিপিটা খুবই সহজ এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা চাইলে যে কোনো শর্ট টাইমেই এটা রেসিপিটা তৈরি করতে পারো হাতের কাছে সমস্ত উপকরণ দিয়ে। আমি আলাদা কিছুই ব্যবহার করিনি, হাতের কাছে যা উপকরণ ছিল সেটাই ব্যবহার করেছি। কিন্তু স্বাদটা হয়েছে অতুলনীয় স্বাদ, যা বলে বোঝানো যাবে না। খেয়ে টেস্ট করে দেখতে হবে, এরকম একটা স্বাদ হয়েছে। বন্ধুরা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে ঝাল সর্ষে চিংড়ি। বন্ধুরা, আমার একদমই হয়ে গেছে রেডি। আমি এখন শুধু পরিবেশন করব। দেখো বন্ধুরা, তোমরাই বলো দেখতে কেমন লাগছে। আমি আর আজকে বলবো না, তোমরাই দেখে বলো কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষা করব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর একটা লাইক দিয়ে দিও, তাহলে ভিডিও করার উৎসাহ জাগে। বন্ধুরা, এই বৃদ্ধ মাটাকে একটু সহযোগিতা করো, একটু হেল্প করো। এই কামনায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।